আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যা পরীক্ষায় আসার মতো। আশা করি ক্লাসটি না টেনে পুরোটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো সরাসরি ক্লাসে চলে যাই। কারিগরি শিক্ষার ক্ষেত্রে সিবিটি অ্যান্ড এ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। কারিগরি শিক্ষা মনোনয়নে কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে সবচেয়ে বেশি সহায়তা করে? সঠিক উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক। চূড়ান্ত তালিকার সুপারিশের ভিত্তিতে কে এমপিওভুক্তির আদেশ দেবেন? সঠিক উত্তর হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ কোন কার্যালয়ের অধীনে? সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মনোনয়ন জমা না দিয়ে মৃত্যুবরণ করলে কিসের ভিত্তিতে উত্তরাধিকারীকে অর্থ প্রদান করা হবে? সঠিক উত্তর হচ্ছে উত্তরাধিকার প্রমাণপত্র। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক স্কাউটিং, গাইডিং ও রুবারিংয়ে ও রেঞ্জারিং পরিচালনায় কার্যক্রমে অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিপত্র কবে জারি করা হয়? সঠিক উত্তর হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024। কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1960 সালে। কত বছর কার্যকর চাকরিকাল না হলে কোনো শিক্ষক বা কর্মচারী অবসর সুবিধা পাবেন না? সঠিক উত্তর হচ্ছে 10 বছর। কোনো ব্যক্তি প্রথাগত শিক্ষা ছাড়াই বিশেষ কাজে দক্ষ হলে তাকে কোনো প্রক্রিয়ায় সরকারি স্বীকৃতি বা সার্টিফিকেট দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, আরপিএল। বর্তমানে সরকার তৃণমূল পর্যায়ে কারিগরি শিক্ষা পৌঁছে দিতে কোথায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রকল্প নিয়েছে? সঠিক উত্তর হলো প্রতিটি উপজেলায়। কত বছর কার্যকর চাকরিকাল না হলে কোনো শিক্ষক বা কর্মচারী অবসর সুবিধা পাবেন না? সঠিক উত্তর অপশন ঘ, 10 বছর। এসএসসি বা ভোকেশনাল শিক্ষাক্রম কার দ্বারা অনুমোদিত হতে হয়? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। জিএফআর এর পূর্ণরূপ কি? জেনারেল ফিনান্সিয়াল রুলস। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। অতিরিক্ত গ্রুপ চালুকরণের জন্য অন্য ট্রেডগুলোতে ন্যূনতম কত ভাগ আসন পূর্ণ থাকতে হবে? সঠিক উত্তর হচ্ছে 75%। কারিগরি শিক্ষকদের মানোন্নয়ন ও প্রশিক্ষণে কাজ করা নিচের কোন প্রতিষ্ঠানটি? সঠিক উত্তর হচ্ছে টিটিটিসি। এনটিবিকিউএফ এর পূর্ণরূপ কি? ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 1795 নীতিমালার কম্পিউটার ডেমোনস্ট্রেটরগণ কাম্য যোগ্যতা অর্জন করলে কোন গ্রেডে যাবেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 10ম গ্রেড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন 2002 জাতীয় সংসদে পাশ হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 1 ডিসেম্বর 2002। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি এর অন্যতম প্রধান কাজ কি? সঠিক উত্তর হচ্ছে শিক্ষাক্রম প্রণয়ন ও সার্টিফিকেট প্রদান করা। কারিগরি শিক্ষার মূল নীতিমালা ও ব্যবস্থাপনার নীতি নির্ধারক সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আইন কে প্রণয়ন করে? সঠিক উত্তর হচ্ছে সংসদ। নীতিমালা ও আইন এর মূল পার্থক্য বাধ্যবাধকতা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 এর কোন ধারার প্রদত্ত ক্ষমতা বলে এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রদান করে? ধারা 3 জ। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। শিক্ষক নিয়োগের তালিকায় অন্তর্ভুক্ত বা নিবন্ধিত না হলে কোনো ব্যক্তি নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবে না, এটি কোন ধারার বিধান? সেটি হচ্ছে ধারা 10 2 উপধারা। পরিমাণ ব্যয়ের অতিরিক্ত ব্যয় কিভাবে পরিশোধ করতে হবে? সঠিক উত্তর হচ্ছে চেকের মাধ্যমে। স্নাতকোত্তর পর্যায়ের প্রতিষ্ঠান 2001 চতুর্থ পর্যন্ত শিক্ষার্থী থাকলে প্রতি মাসে দৈনন্দিন অত্যাবশ্যকীয় বা আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য টাকার পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে 30,000। ক্রয়কৃত মালামাল যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। সঠিক উত্তর হচ্ছে স্টক বইতে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন ব্যাংকে অগ্রাধিকার দিতে হবে? সঠিক উত্তর সরকারি মালিকানাধীন ব্যাংক। পেটি ক্যাশ বুক বলতে কি কাজে ব্যবহৃত হয়? দৈনন্দিন খুচরা খরচ ও ব্যয় লিপিবদ্ধ করতে। এমপিও নীতিমালায় 2026 অনুসারে এমপিও স্থগিত করার কত দিনের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রেরণ করতে হবে? সঠিক উত্তর হচ্ছে 60 দিন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।